নানা আয়োজন। বিস্তারিত জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ থেকে যুক্ত আছেন রাকিবুল হাসান এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমিতে আছেন হারুনুর রশিদ। শুরুতে যাব রাজশাহীতে। রাকিব, সেখানে কি কি আয়োজন রয়েছে জানাবেন? যুথিকা, আজকে এই দিবসটিকে ঘিরে দিনভর কিন্তু নানা ধরনের আয়োজন রেখেছে। বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জেলা প্রশাসন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক যে সংগঠনগুলো রয়েছে তাদের নানা আয়োজনের কথা আমরা জানি। যদিও আসলে সেটি সকাল 8টা থেকে অনুষ্ঠিত হবে এবং প্রায় বেলা 12টা পর্যন্ত সেটিগুলো চলবে। তবে যেই বিষয়টি আসলে না বললেই নয়, সেটি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই যে বধ্যভূমি স্মৃতিস্তম্ভ, সেটি এইটির সাথে খুবই খুবই জড়িত এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের এই দিনে 1971 সালে যখন কিনা শহর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং আশপাশে যারা বুদ্ধিজীবী রয়েছেন তাদেরকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে শামসুজ্জোহা হল সেখানে আসলে নিয়ে আসা হতো এবং এখানে একটি নির্যাতনের জন্য সেল ছিল। হানাদার বাহিনী এবং রাজাকাররা এখানে ধরে নিয়ে এসে তাদেরকে আসলে নির্যাতন করতেন এবং পরবর্তীতে হত্যা করার পরে এই শহীদ শামসুজ্জোহা হলের ঠিক পূর্ব দিকে প্রায় আধা কিলোমিটার পরেই যেই বধ্যভূমি স্মৃতি স্তম্ভ, সেখানে কিন্তু একটি গণকবর ছিল। পরবর্তীতে এখান থেকে বিভিন্ন শহীদদের লাশ এবং তাদের যে ক্ষতবিক্ষত লাশ এবং কঙ্কাল সেগুলো উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে এখানে এই বধ্যভূমি স্মৃতিস্তম্ভটি আসলে নির্মাণ করা হয়। 42 ফুট উঁচু এই স্তম্ভটির বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য রয়েছে। এটি আসলে একটি সিমেন্টের তৈরি গোলাকার উঁচু বেদির ওপরে স্থাপিত, যেটি 42 ফুট এবং এর যে প্রতীক অর্থ, এর শরীরে যে ক্ষত বিক্ষত অবস্থা, সেটি আসলে বাংলাদেশের এই যে বুদ্ধিজীবীদের হত্যা এবং একটি সুন্দর দেশকে আসলে ধ্বংস করে দেওয়ার যে পরিকল্পনা, সেটিকে আসলে ফুটিয়ে তোলা হয়েছে। এবং এর পাশাপাশি এখানে যাদেরকে আসলে শহীদ করা হয়েছে সেই শহীদদের প্রতি আসলে শ্রদ্ধা নিবেদনের জন্য, তাদেরকে স্মরণ করে রাখার জন্য কিন্তু এই বেদি এবং এই স্তম্ভ এখানে নির্মাণ করা হয়। 1971 সালে পাক হানাদার বাহিনীরা পুরো শহর থেকে বিভিন্ন জায়গা থেকে যাদের ধরে নিয়ে আনতেন, নির্যাতন করতেন এবং এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ শামসুজ্জোহা হল সেখানে নিয়ে এসে রাখতেন এবং দিনের পর দিন অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করার পরে তাদেরকে কিন্তু এখানে নিয়ে এসে আসলে এখানে হত্যা করা হতো এবং গুলি করে হত্যা করে এখানে গণকবর করা হয়েছিল। এইটা থেকে শুরু করে এর আশপাশে কিন্তু বেশ কিছু গণকবর পাওয়া গিয়েছে এবং রাজশাহী শহরেও কিন্তু এইরকম বিভিন্ন জায়গায় গণকবর রয়েছে। বিশেষ করে শ্রীরামপুর থেকে শুরু করে রাজশাহী রানীনগর এলাকায় এই সমস্ত যে বধ্যভূমিগুলো রয়েছে সেগুলো কিন্তু সংরক্ষণ করা হয়েছে এবং আজকের দিনে শহীদদের স্মরণ করে, বুদ্ধিজীবীদের স্মরণ করে সেখানে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশেষ করে জেলা প্রশাসনের আয়োজনে সকাল 10টাতে শহীদদের প্রতি শ্রদ্ধা এবং পুষ্পার্ঘ অর্পণ এবং পরবর্তীতে আলোচনার আয়োজন করা হয়েছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক সংগঠনের পক্ষ থেকে কিন্তু সকাল 8টা থেকে শ্রদ্ধা নিবেদন করে এবং মৌন মিছিল করে কিন্তু এখানে আসা হবে এবং এখানে এসে শ্রদ্ধা নিবেদন করা হবে। এর পাশাপাশি সকাল 8টার সময় কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন একইভাবে কিন্তু শ্রদ্ধা নিবেদন করবেন এই বুদ্ধিজীবী শহীদদের প্রতি। তো আজকে দিনভর কিন্তু এই দিবসটি উপলক্ষে এবং শহীদদের শ্রদ্ধা জানিয়ে নানা ধরনের আয়োজন রয়েছে এবং বিভিন্ন মসজিদ, মন্দির এবং ধর্মীয় উপাসনালয়গুলো নিয়ে প্রার্থনা করা হবে। তো যুথিকা, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ খবর। এবার চলে যাব ময়মনসিংহে। সেখানে আছেন আমাদের আরেকজন সহকর্মী হারুন। সেখানে আজকে সারাদিনকে ঘিরে কি কি আয়োজন রয়েছে জানাবেন? জ্যোতিকা, ভোরের আলো ফোটার মধ্য দিয়ে কিন্তু কুয়াশায় যে আচ্ছন্ন ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সেই কুয়াশার চাদর কিন্তু কাটতে শুরু করেছে এবং ভোরের আলো ফুটতে শুরু করেছে। এমন একটি পরিস্থিতিতে আমরা আছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ব্রহ্মপুত্র নদের পাড়ে যে বধ্যভূমি রয়েছে, সেই বধ্যভূমির যে নির্মিত স্মৃতিসৌধ বা স্মৃতিস্তম্ভ, সেখানে আমরা অবস্থান করছি এবং এই স্তম্ভটি কিন্তু এখন একেবারেই শান্ত, নীরব একটি প্রাকৃতিক মনোরম পরিবেশে এই স্মৃতিস্তম্ভটি অবস্থিত এবং এখানে কিছুক্ষণ পরই
জাতির শ্রেষ্ঠ সন্তান যাদেরকে হত্যা করা হয়েছিল 1971 সালে দেশ স্বাধীনের মাত্র দুদিন আগে, জাতির যে সেই শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের কিন্তু স্মরণ করা হবে এবং এর সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। এবং ইতিমধ্যেই আমরা দেখছি যে গতকালই এই যে স্মৃতি বধ্যভূমিতে যে নির্মিত স্মৃতি স্তম্ভটি রয়েছে সেখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে একেবারে গুছিয়ে রাখা হয়েছে, যেখানে কিছুক্ষণ পরেই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করবেন। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে ঠিক 7:30টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে একটি শোক র্যালি নিয়ে আসা হবে এই যে বধ্যভূমি স্মৃতিস্তম্ভ রয়েছে সেখানে, এবং সেই শোক র্যালিটি নিয়ে এসে এখানে কিন্তু পুষ্পস্তবক অর্পণ করা হবে শহীদ যারা বুদ্ধিজীবী যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। এই ব্রহ্মপুত্র নদের পারে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যে স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়েছে এখানে কিন্তু এর যে ফলক রয়েছে সেই ফলকে আমরা দেখতে পাচ্ছি যে 19 জন শহীদের নাম কিন্তু এখানে লেখা রয়েছে, যারা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী রয়েছেন, তাদের নাম কিন্তু এখানে লেখা হয়েছে। এখানে 1 নম্বরেই যে নামটি রয়েছে জামাল হোসেন, মৎস্যবিজ্ঞান বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী। 2 নম্বরে আছে মোহাম্মদ আক্কাস আলী, কর্মচারী, মধুসূদন, কর্মচারী, নাজিম আক্তার কাশেম, কৃষি প্রকৌশল বিভাগের 6ষ্ঠ বর্ষের শিক্ষার্থী, আব্দুল মতিন খন্দকার টিপু, মৎস্যবিজ্ঞানের 2য় বর্ষের শিক্ষার্থী, হাবিবুর রহমান, কৃষি বিভাগের 1ম বর্ষের শিক্ষার্থী, আবুল কাশেম, পশু চিকিৎসক যিনি 1ম বর্ষের শিক্ষার্থী ছিলেন, খুরশিদ আলম শিবলি, কৃষি অনুষদের 4র্থ বর্ষের শিক্ষার্থী, আনম নাজবুল আলম, কৃষি প্রকৌশল অনুষদের 5ম বর্ষের শিক্ষার্থী সহ এখানে 19 জনের নাম কিন্তু এখানে লেখা হয়েছে। আমরা জানি যে আজকে এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে বধ্যভূমি রয়েছে এখানে পুষ্পস্তবক অর্পণের পর কিন্তু একটি আলোচনা সভা অনুষ্ঠানের কথা রয়েছে, এবং জেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের জন্য কর্মসূচি রাখা হয়েছে। ময়মনসিংহ নগরীর ডাকবাংলোর পিছনে যে বধ্যভূমি রয়েছে সেখানে নির্মিত স্মৃতিস্তম্ভে সকাল 7:30টায় পুষ্পস্তবক অর্পণ করা হবে এবং 11টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে আমরা জানতে পেরেছি। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমি থেকে সর্বশেষ। শহীদ বুদ্ধিজীবী দিবসের জাতির সূর্য সন্তানদের স্মরণ করতে সারা দেশে থাকছে নানা আয়োজন। সে নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।